এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারো যে শিক্ষামন্ত্রী আজকে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কিছু কথা প্রথমবারের মতো উনি বললেন। তো আমি যতগুলো ওনার প্রেস কনফারেন্স দেখেছি, উনি সেই অর্থে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে বেশি কথা বলেননি। উনি আজকে সাংবাদিকদের করা প্রশ্নে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টটা পাবলিশ কবে নাগাদ হবে একটা উনি আভাস ইঙ্গিত দিয়েছেন। আমি সে নিয়ে আলোচনায় আসবো। পাশাপাশি উনি একটা কথা আবারও বললেন যে একাদশ দ্বাদশের নিয়োগ 31শে আগস্টের মধ্যে শেষ হবে। সেটা কেমন করে হবে আমাদের ছোট মোটা ঠিক খেলছে না, এবং আদৌ 31শে আগস্টের পরে ডেট এক্সটেন্ড করা হবে কি না উনি সে নিয়ে একটা কথা কিন্তু বললেন। কাজে ভিডিওটা স্কিপ করে না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখো, আমরা দেখেছি যে বিগত কয়েক মাস এই সরকার ক্ষমতা আসার পর থেকে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি সেই অর্থে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কিছু মুখ খোলেননি। দেখো, এটা কিন্তু পরিষ্কার যে এসএলএসটি বা গ্রুপ সি গ্রুপ ডি এদের মধ্যে সবচেয়ে কষ্টে আছেন যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কষ্টবীর, খুবই মানসিক যন্ত্রণার মধ্যে আছেন। সেখানে 2016 যারা গ্রুপ সি গ্রুপ ডি যোগ্য ছিলেন তাদেরও কিন্তু এই আগের সরকারের পাল্লায় পড়ে বেতন বন্ধ, স্কুলে যেতে পারছে না, বেতন ভর্তি বন্ধ। সবচেয়ে কিন্তু কষ্টে আছেন সে সমস্ত ব্যক্তিরা যারা যোগ্য 2016 গ্রুপ সি গ্রুপ ডি। তাদের নিয়ে এই সরকার কিন্তু কিছু কথা মুখ এদের খোলেন। তো আমরা আজকে দেখলাম, আজকে যখন সাংবাদিক সম্মেলন করলেন বা প্রেস কনফারেন্স করলেন শিক্ষামন্ত্রী, উনি শিক্ষামন্ত্রী স্যার যেটা বললেন যে এসএসসি বা এসএলএসটি নিয়ে কথা বললেন। হঠাৎ করে পাশ থেকে এক ব্যক্তি প্রশ্ন করলেন যে স্যার গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কি হবে, তারা তো বেতন বৃদ্ধি পাচ্ছে না, স্কুলে যেতে পারছেন না, তাদের নিয়ে কিছু বলুন। তখন কিন্তু বাধ্য হয়ে স্কুল শিক্ষামন্ত্রী উনি পরিষ্কার যেটা বললেন যে হ্যাঁ গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ তো হবে। তখন পাশে বললেন যে এটা কবে নাগাদ হতে পারে, এটা ডেট বললে ভালো হয়। তো সেখানে শিক্ষামন্ত্রী পরিষ্কার যেটা বললেন যে আমরা এখন ব্যস্ত আছি এসএলএসটি নিয়ে, অর্থাৎ যে সমস্ত যোগ্য চাকরিহারা চাকরি হারিয়েছেন তাদের নিয়োগ করতে আমরা এখনই খুব ব্যস্ত আছি। উনি এমনটাই বললেন যে এখন টিচার্স এ নিয়ে ভাবছেন এবং খুব শীঘ্রই, এবং উনি এটাও বললেন যে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট কিন্তু রেডি করা আছে, কাজেই খুব শীঘ্রই এই রেজাল্ট পাবলিশ হবে এবং এখান থেকে নিয়োগ কিন্তু হবে। ওনার কথায় পরিষ্কার যে এসএলএসটি 9, 10 এবং 11, 12টা আগে নিয়োগ দেবেন, তারপরে গ্রুপ সি গ্রুপ ডি হাত দেবেন। এখন অ্যাকচুয়ালি রেজাল্টটা কোন মাসে আসবে ওটা এখন কিন্তু অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। শিক্ষামন্ত্রী কথা বলতে বললাম, উনি কোনো পার্টিকুলার মাস বা ডেট কিন্তু বললেন না, যেটা ওনার কথায় পরিষ্কার আগে এসএলএসটি 9, 10, 11, 12 তারপরে গ্রুপ সি গ্রুপ ডি, এটা পরিষ্কার। এইবারে যেটা বিষয় বলি যে উনি কিন্তু আজকে আবারও বললেন যে একাদশ দ্বাদশের নিয়োগ 31শে আগস্টের মধ্যে হবে। সেটা আদৌ হবে কিনা সেটা প্রশ্ন অন্তত আমার আসছে, আমি জানি না তোমাদের প্রশ্ন আসছে কিনা। যে একটা কথা সত্যি বলতে আমরা শুনে শুনে অভ্যস্ত হয়েছি যে হ্যাঁ নিয়োগটা শীঘ্রই হবে, কিন্তু এই 3 মাস সরকার ক্ষমতা এসেছে, শুধুমাত্র ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আদৌ 31শে আগস্টের মধ্যে 11, 12টার নিয়োগ হবে কিনা সেটা কিন্তু অন্তত আমার প্রশ্নচিহ্ন আছে। যেখানে এখনো একাদশ দ্বাদশে অনেক সাবজেক্টে কাউন্সেলিং হয়নি, কাউন্সেলিং হবে, সেখানে পিভিআর মেডিকেলের চেক আপ হবে, তারপর স্কুলে জয়েন করানো। হ্যাঁ, এটা হতে পারে যে কিছু সাবজেক্টে হয়তো সেখানে জয়েনিং দিতে পারে 31শে আগস্টের মধ্যে, কিন্তু সব সাবজেক্টে 11, 12-এ 31শে আগস্টের মধ্যে নিয়োগ দেওয়া মনে হয় না সম্ভব হয় বলে। তো এবং উনি যেটা বললেন যে
কোভিড-19 প্রক্রিয়া হয়তো শেষ হবে না, সেক্ষেত্রে রাজ্য সরকার কোর্টের কাছে সমান চাইবে। উনি এটা পরিষ্কার বললেন। রাজ্য সরকার এ নিয়ে কোর্টের সঙ্গে পরামর্শ করবেন বা টাইম এক্সটেন্ড করিয়ে নেবেন। অর্থাৎ 31 আগস্টের মধ্যে 9-10 যে নিয়োগ হচ্ছে না, উনি পরিষ্কার স্বীকার করলেন। ওনার কথা যে এ নিয়ে সরকার আগামীতে কোর্টে যাচ্ছে, ডেট কিন্তু এক্সটেন্ড হচ্ছে, এটা পরিষ্কার বার্তা। ডেট এক্সটেন্ড কিন্তু হচ্ছেই, এটা উনি আগে পরিষ্কার বললেন যে সে নিয়ে কোর্টে যাবেন এবং সেখান থেকে টাইম টেবিল এক্সটেন্ড করা হবে। তবে ওনার যেটা বক্তব্য নাকি 31 আগস্টের মধ্যে 11-12 সব নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হবে। সেটা কেমন করে হয় সেটা আমাদের প্রত্যেকের থেকে নজর থাকবে। এবারে যেটা বিষয়, নবম দশমের ইন্টারভিউ সত্যি আগস্টের মধ্যে হবে কিনা। দেখো এই প্রশ্ন আমরা আজ সকালটা নিয়ে পড়েছো যে নবম দশমের ইন্টারভিউ আগস্টের মধ্যে হবে কিনা আপনি বলুন। প্রথম বলি, আমি সেরকম কোনো ব্যক্তি নয়, আমি শিওরলি বলবো যে হ্যাঁ এই ইন্টারভিউটা আগস্ট মাসে শুরু হচ্ছে। দেখো আমি যা আপডেট পাই তোমাদের সামনে আনার চেষ্টা করি। এখনো সত্যি কথা বলতে কোনো অথেন্টিক কোনো খবর নেই যে 19 ইন্টারভিউ কাজ কবে শুরু হচ্ছে। তবে একটা আন্দাজ যেটা আমরা করতেই পারি, যেহেতু ইন্টারভিউ বোর্ড গঠনে কাজ হয়েছে এবং তাদের যে ইন্ডিভিজুয়ালি চিঠি গেছে, সেখানে বলা হয়েছে আগস্ট মাসের মধ্যে কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ হবে, মানে স্টার্ট হয়ে যাবে। সেই হিসাবে বলতে পারি যে হয়তো আগস্ট মাসের মাঝামাঝি বা শেষ দিকে হয়তো ইন্টারভিউ কাজগুলো শুরু হবে। এবারে এখানে একটা প্রশ্ন আছে যে ভেরিফিকেশনটা শেষ হচ্ছে সেপ্টেম্বরে, তাহলে কি করে তার আগে ইন্টারভিউ আরম্ভ হবে। দেখো যে যে সাবজেক্টে প্রথম দিকে ভেরিফিকেশন হয়ে গেছে তাদের কিন্তু ইন্টারভিউটা আগে হবে। যেমন তোমার ইতিহাস, যেমন তোমার জিওগ্রাফি, বেঙ্গলি, যেগুলো আগের দিকে হয়েছে তাদের কিন্তু ইন্টারভিউটা প্রথম থেকে শুরু হবে। এমনটা নয় যে 9-10 ভেরিফিকেশন না হলে ইন্টারভিউ শুরু হবে না, এমনটা কখনোই নয়। অর্থাৎ ভেরিফিকেশন কন্টিনিউ হবে, হয়তো সাইড বাই সাইড ইন্টারভিউ কাজও শুরু হয়ে যাবে, এমনটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আজকে এটুকুই আপডেট আজকে দেওয়ার ছিল। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি যখনই যা পাই আপডেট তোমাদের সামনে আনার চেষ্টা করি। তো তার সত্ত্বে অনেকে নেগেটিভ কথাবার্তা বলছো বা অনেকে বলো। দেখো যেটা আমি তোমার কাছে আশা করছি, প্রত্যেকে কনস্ট্রাকটিভ অবশ্যই কমেন্টস করবে, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সাধ্যমতো। কেউ অহেতুক গালিগালাজ স্ল্যাং ইউজ করে নিজেদের সে অর্থে পরিচয় দেবেন না। ঠিক আছে, দেখা হচ্ছে পরে ভিডিওতে।